2025-এর শেষ দিক থেকে যখন সবার মনে একটাই প্রশ্ন ছিল, কেকেআর কি আন্দ্রে রাসেলকে রাখবে নাকি ছেড়ে দেবে, তখন কেকেআর তাকে ছেড়ে দেওয়ার কঠিন সিদ্ধান্তটা নিল। আর এই খবরটা শুনেই কেকেআর এর ক্রিকেট প্রেমীরা তো রেগে আগুন। সবাই বলল, এটা কি করলে, রাসেলের মতো খেলোয়াড়কে তো ছাড়া উচিত হয়নি। কিন্তু কেকেআর ফ্যানেরা এবার আনন্দ করার পালা, কারণ আন্দ্রে রাসেল আবার ফিরে আসছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, মাসল রাসেল আবার আপনাদের দলে ফিরতে চলেছে। ও আবার কেকেআরে আসবে, মাঠ কাঁপাবে আর আবার কেকেআরকে জেতাবে। কেকেআরের জন্য এটা একটা দারুণ খুশির খবর। এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, কিন্তু কিভাবে? আরে বাবা, সেটাই তো এই ভিডিওতে আপনাদের বোঝাতে চলেছি। কেকেআর এর সেই গোপন প্ল্যানটা কি, যার জোরে আন্দ্রে রাসেল আবার কেকেআরে ফিরবেন এবং দলকে ট্রফি এনে দেবেন। কেকেআর ফ্যানেরা তো মন খারাপ করে বসেছিল, ভাবছিল রাসেল নেই, এবার কি হবে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ড্রে রাস আসছে। যদি আপনি কলকাতা নাইট রাইডার্স ফ্যান হয়ে থাকেন, কেকেআর কে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিন আর কমেন্টে লিখে দিন, আমি কেকেআর। আসুন এবার বুঝি রাসেল কিভাবে ফিরবে। তবে তার আগে এটা বোঝা খুব দরকার যে আন্দ্রে রাসেলের আসল শক্তিগুলো কি কি ছিল। আন্দ্রে রাসেলকে কেন সেরা অলরাউন্ডার বলা হয় জানেন তো? এমন অলরাউন্ডার কিন্তু আইপিএলে এখনো খুঁজে পাওয়া কঠিন। এক, অলরাউন্ডার হিসেবে কামাল। ব্যাটিং হোক বা বোলিং, রাসেল সবসময় দারুণ পারফরমেন্স করেছে। ও এমন একজন অলরাউন্ডার যার জুড়ি মেলাভার। ওর মতো ভারসাম্য আইপিএল এর অন্য কোনো খেলোয়াড়ের কাছে নেই। দুই, গতিময় বোলিং এর জাদু। ধরুন বোলাররা উইকেট নিতে পারছে না, তখন কেকেআরের ত্রাতা ছিলেন রাসেল। 140 থেকে 145 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বল করতেন। মনে আছে তো 2024-এর ফাইনালে কিভাবে 3টে উইকেট তুলে নিয়েছিলেন? এই গতি, এই উইকেট নেওয়ার ক্ষমতা অন্য কোনো অলরাউন্ডারের কাছে নেই। ও কঠিন লেন্থে বল করে ব্যাটসম্যানদের চমকে দিতে পারে, উইকেট এনে দিতে পারে। এমন একজন প্লেয়ারকে কি ছাড়া যায়? তিন, ম্যাচ ফিনিশ করার ক্ষমতা। ব্যাটিং এ ও একজন অবিশ্বাস্য ম্যাচ ফিনিশার। মহেন্দ্র সিং ধোনি, কায়রেন পরার আর রাসেল আইপিএল এর ইতিহাসে সেরা ফিনিশারদের তালিকায় এই তিনজনেরই নাম আসে। এই তিনজনই নিজের হাতে কত ম্যাচ জিতিয়েছেন, যার ফল আমরা দেখেছি। পোলার্ডির জন্য মুম্বাই 5টা ট্রফি জিতেছে, ধোনির জন্য চেন্নাই 5টা, আর রাসেল কেকেআর কে বহু বহু ম্যাচ জিতিয়েছেন। এই ফিনিশ করার ক্ষমতাটাই ওকে অন্য সবার থেকে আলাদা করে। চার, প্রতিপক্ষের মনে ভয় বা দ্য ফিয়ার ফ্যাক্টর। এটা ছিল রাসেলের সবচেয়ে বড় শক্তি, যেটা কেকেআর ভীষণভাবে মিস করবে। রাসেল যখন মাঠে থাকতেন, তখন অন্য দলের অধিনায়ক এবং পুরো দল রাসেলকে নিয়ে আলাদা করে প্ল্যান করতো। তাদের মনে সবসময় একটা ভয় কাজ করতো, আরে বাবা রাসেল আছে, শেষ দিকে ওকে কিভাবে সামলাবো, কোন বোলারকে ওর জন্য বাঁচিয়ে রাখবো। এই ভয়টাই কেকেআর এর জন্য খুব কাজে আসতো। প্রতিপক্ষ সবসময় চাপে থাকতো, আর খৌফ না থাকলে তো দুনিয়া চলে না, তাই না? এখন প্রশ্ন হলো, কেকেআর রাসেলকে আবার দলে নেবে কিভাবে? আসল খেলাটা হলো টাকার। হ্যাঁ, মানি ভাই। আপনারা জানেন কি, সব আইপিএল দলের মধ্যে কেকেআর এর কাছেই এখন সবচেয়ে বেশি টাকা আছে। প্রায় 64 কোটি টাকার পার্স নিয়ে তারা নিলামে নামবে। এই 64 কোটি টাকা দিয়ে কেকেআর কে মাত্র 3টে জিনিস কিনতে হবে। এক, একজন ভালো ওপেনার। দুই, একজন উইকেট কিপার। তিন, একজন ফাস্ট বোলার। এছাড়া অধিনায়ক হিসেবে তো আজিঙ্কা রাহানে আছেনই, তাই অধিনায়কের পিছনে বড় টাকা খরচ হবে না। এবার বাকি দলগুলোর দিকে তাকান। বেশিরভাগ দলের কাছেই এখন খুব কম টাকা আছে। কারো কাছে 2 কোটি, কারো কাছে 4 কোটি, কারোর কাছে খুব বেশি হলে 10-12 কোটি টাকা। কারোর কাছে কেকেআর এর মতো এত বড় বাজেট নেই। আন্দ্রে রাসেলকে কি 1-2 কোটি টাকায় কেনা যাবে? না, তাকে কিনতে হলে কমপক্ষে 5-6-7 কোটি টাকা খরচ করতেই হবে। এর আগে তো কেকেআর তাকে প্রায় 11 কোটি টাকা দিত। তাহলে কি দাঁড়ালো? যখন 2026-এর মিনি অকশনে আন্দ্রে রাসেলের নাম আসবে, তখন অন্য দলগুলো চাইলেও তার পিছনে খুব বেশি দূর যেতে পারবে না, কারণ তাদের কাছে টাকা নেই, তাদের বাজেট কম। কিন্তু কেকেআর এর হাতে আছে প্রচুর টাকা, প্রায় 64 কোটি। তাই রাসেলকে কেনার জন্য সবচেয়ে বেশি দূর পর্যন্ত যেতে পারবে একমাত্র কেকেআর। তারা চাইলেই অন্য সব দলের চোখ এড়িয়ে রাসেলকে আবার তাদের দলে ফিরিয়ে নিতে পারবে। কেকেআর হয়তো এই ভেবেই রাসেলকে ছেড়েছে যে আমরা ওকে বেশি টাকা দিচ্ছি, নিলামে তুললে কম দামে আবার কিনে নেব। তাই কেকেআর এর ফ্যানেরা যারা চিন্তিত ছিলেন যে রাসেল চলে গেল, এখন কি হবে, আমি বলছি চিন্তা করবেন না, রাসেল আবার আসছে। কারণ ভালো জিনিস